আমিও শাড়ি পরতে পারি। হবে না, হবে না। দেখো তাহলে। পারবেন না, দেখো তুমি পারবেন না। Shut up! What shut up? পারবেন না, হবে না। চুপ! চুপ। বাবা। আর খেয়ে গেছে। যা, বিয়ের আগে সুদৃষ্টি হয়ে গেল। এই জন্য বলে বিয়ের আগে মেয়েদের বাড়িতে ছেলেদের থাকতে নেই। কি বলেছে? ওসব নিয়ে মানতে নেই। এই তুমি কি তেড়া? লক্ষ্মীটারা। ঠিক আছে, সোজা এসুন। দেখি চোখটা আপনার, এই চোখটা। আসুন। বসুন। এই ব্রিদিং প্রবলেমটা কবে থেকে হচ্ছে? কাল থেকেই হচ্ছে, কিন্তু আজ হঠাৎ সেন্সলেস হয়ে গেছিলাম। ডক্টর, আমার বৌদির সিরিয়াস কিছু হয়নি তো? এখনই কিছু কনফার্ম বলা যাচ্ছে না, তার আগে কিছু টেস্ট করাতে হবে। আমাদের বাড়িতে না বিয়ে, রোদে অনেক ঘোরাঘুরি করা হচ্ছে তো, তাই হয়তো। হয়তোর উপর ছাড়লে তো হবে না, আমাদের দেখতে হবে কোথা থেকে কিভাবে কি হয়েছে। আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো করাতে হবে। অ্যাটলিস্ট ইকোকার্ডিওগ্রাফিটা আজই করিয়ে নিতে হবে, আর লিপিড প্রোফাইলটা কাল সকালে করিয়ে নেবেন। তার মানে ব্লাড দেবার 12 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। আজ রাত্রি 10টায় ডিনার যদি করে নেন, ব্লাড কালেক্ট করাবেন কাল সকাল 10টার পরে। ডক্টর, এই টেস্টগুলো কিসের টেস্ট? হার্টের। ছোট বৌদি, আমি বলি কি, তুমি না টেস্টগুলো আজকেই করে নাও। দেখো এরপর যদি আবার বাড়াবাড়ি হয়। হ্যাঁ, এগুলো ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করিয়ে নিয়ে ভালো। হ্যাঁ ছোট বৌদি, উনি ঠিকই বলেছেন। প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। টিয়া, আজকে পসিবল হবে না। দিদি আর আইবুড়ো ভাত আজকে, এখনো শাড়ি কেনা হয়নি আমাদের। বাড়ির থেকে ফোন করেছিল গো, সবাই খুব চিন্তা করছে। আমরা বরং টেস্টটা কালকে করে। পাক্কা তো? কাল টেস্টগুলো করাবে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। ঠিক আছে, বললাম তো। টেস্টগুলো অবশ্যই করিয়ে নেবেন, আর রিপোর্টগুলো তাড়াতাড়ি নিয়ে আমাকে দেখাবেন, ভুলে যাবেন না। থ্যাংক ইউ ডক্টর। আমার পক্ষে এটা সম্ভব নয়, তুমি সেটা কেন বুঝতে চাইছো না? প্রবাল, তুমি একটু শোনো আমার কথাটা। আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো কিছু শোনার নেই আমার। তুমি কি চাইছো? আমি কাউকে কিছু না বলে এখানকার চাকরিটা ছেড়ে চলে যাই, এটাই চাইছো তুমি? কি বলছো এগুলো তুমি? হ্যাঁ, এমন করে বলছো না। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার আর কোনো ফিলিংই নেই আমার প্রতি। না, আমার কোনো ফিলিংস নেই তোমার প্রতি। শেষ হয়ে গেছে সব, শেষ করে দিয়েছি আমি, এবং সেটা বাধ্য করেছো তুমি। কি চেয়েছিলাম তোমার কাছে আমি? একটু সময় দিয়েছিলে, বলো দিয়েছিলে? অগ্নিকে বিয়ে করেছিলে, তাহলে আবার কেন? হ্যাঁ, আমার তখন অপেক্ষা করার উপায় ছিল না, তুমি কিন্তু সেটা জানো না, তুমি অপেক্ষা করতে পারতে, তুমি ভালো করেই জানতে আমার দায়িত্বটা কি ছিল। আমার বোনকে বড় করা, ভাইকে বড় করা। আমারও উপায় ছিল না। না, ছিল তোমার উপায়। 2 বছর, শুধুমাত্র 2 বছর আমি তোমার কাছে চেয়েছিলাম, তাহলে সেটা তুমি আমায়। শোনো রাজ, তুমি যদি আমাকে ভালোবাসতে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করতে। তোমাকে আমি কি করে বোঝাবো প্রবাল? আমি যে তখন যে করে হোক বোস পরিবারে ঢুকতে চেয়েছিলাম। আমি জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই। আমি আমার ভুল স্বীকার করছি, স্বীকার করছি তো। আচ্ছা প্রবাল,
প্রভাত, আমরা সবকিছু ভুলে গিয়ে একবার নতুন করে শুরু করতে পারি না? হ্যাঁ? একটাবার ভেবে দেখো না, একটাবার একটু ভেবে দেখো না প্রভা। আমাকে বিয়ে করবে প্রভা? রাজেশ্বরী ঘোষ, বিয়েটা তোমার কাছে খেলা, তাই না? তুমি তো বিবাহিতা, পরস্ত্রী। কি করে এই কথাটা তুমি বললে? লজ্জা করছে না তোমার? অগ্নির সঙ্গে মেয়েটাকে তুমি বিয়ে বলছো? কি পেয়েছি আমি অগ্নির কাছ থেকে? জানি না, তোমার চাওয়া পাওয়ার হিসেব আমি রাখতে চাই না, জানি না। একটা প্রশ্ন খালি আমার মাথায় ঘুরছে, এত বছর পর আমাকে বিয়ে করে কি চাইছো তুমি আমার কাছ থেকে? কি চাইছো? আমি তোমাকে আমার পাশে চাইছি। যারা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাদের সবকিছু কেড়ে নিয়ে তোমার সঙ্গে একটু সুখে থাকতে চাইছি। কত সহজে কথাগুলো বলে ফেললে তুমি, তাই না? কত সহজে। সরি রাজ, এই ব্যাপারে আমি তোমার পাশে থাকতে পারবো না, কিছুতেই না। তুমি তোমার ক্ষোভ মেটানোর জন্য আমাকে ইউজ করবে। সরি, এটা সম্ভব না। ইউজ? তুমি কি বলছো? আমি ঠিক বলছি, 100% ঠিক বলছি। তুমি আমাকে ইউজ করতে চাইছো। না, একটা কথা ভুলে যাচ্ছ, আমার বোন তোমাদের ও বাড়ির বউ, আর আমার বোনের সংসারে কোনো রকম ক্ষতির আমি পক্ষে নেই। কান খুলে একটা কথা শুনে রাখো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আন্ডারস্ট্যান্ড? উড়ে যাও এখান থেকে। আমার কথাটা একবার একবার আমার কথাটা শোনো না, একটু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। প্রবাল, আমি বেরিয়ে যাও। জানতাম যে বেরিয়ে যাও। আউট! কি করতে চাইছে রাজ? কাকিয়া, আর ওয়েট করা যাবে না। আমি বাইরে গিয়ে দেখে আসছি যে ওরা কোথায় আছে। হ্যাঁ, আমারও কিরকম চিন্তা হচ্ছে। যা একটু এগিয়ে গিয়ে দেখ, আর ফোনটা খোলা রাখিস দয়া করে। অন্তত ফোন করিস একটা। ঠিক আছে। এই তো, আমরা বাড়ির লোকরা কিভাবে চিন্তা করে মরছে। হ্যাঁ? কি ব্যাপার, তোদের একটা শাড়ি কিনতে এতক্ষণ লাগিয়ে দিলে? আমরা বাড়ির লোকরা কিভাবে চিন্তা করে মরছে। আসলে মা, ছোট বৌদিনের রাস্তায় কি রাস্তায় কি? কিছু না গো, আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। ওই ড্রাইভারটা গাড়িটা একটু আগে পার্ক করেছিল, তাই। ঠিক 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 ঠিক